محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا. رواه البخاري ومسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ফজরের সালাত ত্যাগ করা মুনাফিকের অন্যতম লক্ষণ। যারা ফজরের সালাত ত্যাগ করেন তাদের মুনাফিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা তো অধিকাংশ মানুষ ফজরের সালাত দূরের কথা, সালাতই আদায় করি না। মসজিদে আজকে জুমার দিনে ফজরের সময় এই ছোট্ট মসজিদে এক কাতার মানুষ। সমাজ অনেক বড়। সমাজে যতটুকু আইডিয়া লাভ করেছি তাতে মনে হয় যে মুসল্লিরা, সমাজের মানুষেরা যদি মসজিদে আসতো তাহলে ফজরের সময় এরকম মসজিদ 2টা লাগতো আমার ধারণা। আমি ঈশার সময় মুসল্লিদের সম্পর্কে একটু ধারণা করলাম যে এই আশেপাশের যে দোকানগুলি আছে এই দোকানগুলির সামনে যত মানুষ বসে থাকে, শুধু একটা দোকান, ওই 3 রাস্তা থেকে একটু কর্নারের যে দোকানটা, এই দোকানে যে মানুষ বসে থাকে এই পরিমাণ মানুষ আমাদের ঈশার সালাতে আসে না। সালাতের সময় দিব্যি মানুষ দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করছে, গল্প গুজব করছে, নামাজকে কোনো পরোয়া করে না। আমরা যে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, তার সামনে উপস্থিত হতে হবে, এগুলি আমরা কিছু বিষয় মনে করি না।
যার কারণে অধিকাংশ মানুষ বেনামাজি। এই জন্য আজকের ফজরের সময় ফজরের গুরুত্বটা এই জন্য বেছে নেওয়া হয়েছে, যারা ফজরের গুরুত্ব উপলব্ধি করবে তারা কোনো সালাত ছাড়তে পারবে না, সালাত তাকে পড়তেই হবে। এই জন্য আমরা ফজর দিয়ে শুরু করি, কারণ ফজর এমন একটি ওয়াক্ত যে সময় অধিকাংশ মানুষের কোনো ব্যস্ততা নাই। ফজর এমন একটি ওয়াক্ত যে সময় মানুষ কোনো অজুহাত পেশ করার সুযোগ নাই। জোহরের সময় মানুষ বিভিন্ন কর্মে ব্যস্ততা থাকতে পারে, যদিও আল্লাহর দিন যারা পালন করে তারা ফজরের পর থেকে জোহর পর্যন্ত কাজ করার পরে জোহরের সময় সালাতের জন্য চলে আসবে। কিন্তু আমরা দুনিয়াবি নিয়মও মানি না, আল্লাহর দিনও মানি না, মন যেভাবে চায় সেভাবে চলি। তারপরেও জোহরের সময় কাজের দোহাই দিয়ে জোহর থেকে বিরত থাকতে পারে। জোহরে যত মানুষ মসজিদে উপস্থিত হওয়া সম্ভব তার চেয়ে আরো একটু বেশি মানুষ আসরে আসা সম্ভব, কারণ জোহরের সময় বিভিন্ন কাজকর্ম যে পরিমাণ থাকে আসরের সময় একটু কম হয় না বেশি হয়। মাঠে ঘাটে চাষবাস যারা করেন জোহরের পর্যন্ত যত ব্যস্ততা থাকে না আসরের কি ওই ব্যস্ততা থাকে? তাহলে জোহরের সময়ে যত মানুষ মসজিদে আসা সম্ভব তার চেয়ে বেশি মানুষ মসজিদে আসা সম্ভব আসরের সময়। আসরের সময় যে পরিমাণ মুসল্লি মসজিদে আসা সম্ভব তার চেয়ে বেশি আসা সম্ভব মাগরিবের সময়। মাগরিবের সময় যত মুসল্লি মসজিদে আসা সম্ভব তার চেয়ে বেশি আসা সম্ভব এশার সময়ে। এশার সময়ে মসজিদে আসা সম্ভব যত মুসল্লির তার চাইতে অনেক বেশি সম্ভব মসজিদে মুসল্লিদের ফজরের সময় আসা। অথচ জোহরে যেই পরিমাণ মুসল্লি আসরে প্রায় সম পরিমাণ, মাগরিবে একটু বেশি পাওয়া যায়, এশায় আবার কমে যায়। আর ফজরে জোহর আসরের চাইতেও কম মুসল্লি আমরা মসজিদে লক্ষ্য করি। কিসের অজুহাত আপনার? কেন আপনি ফজরে আসতেছেন না? বহু মানুষ রয়েছেন যারা বলছেন সারাদিন পরিশ্রম করি, ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে যাই, এজন্য ফজরে আর জাগতে পারি না, এজন্য ফজরে আসতে পারি না। আবার কেউ কেউ বিভিন্ন অসুস্থতার দোহাই বলতেছেন আমার পেটের সমস্যা, আমার মাথার সমস্যা, আমার শারীরিক সমস্যার কারণে আমি ফজরে আসতে পারি না। কেউ কেউ বলছেন ফজরের আমি সালাত আদায় করি কিন্তু বাড়িতে আদায় করি, অনেক দূরে রাস্তা, বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, এই জন্য ফজরে আসি না, বাড়িতেই সালাত আদায় করে নেই। আবার কেউ কেউ বলছেন সকালবেলা ঘুম ভাঙে না, যখন ঘুম ভাঙে তখন সালাত আদায় করি, কারণ সালাতের ওয়াক্ত তো আর এক ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে, তাহলে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত ফজর থাকে। নাউযুবিল্লাহ। আবার কেউ বলছেন, গর্ব করে বলছেন আমি আজকের আমার কাজটা ফজরের সালাত দিয়ে শুরু করেছি। ভাই কয়টায় উঠেছেন? সকাল 8টায় উঠে আগে ফজরের সালাত আদায় করে নিয়েছি। সকাল 8টায় ঘুম থেকে বাবু ওঠে, তারপরে ফজরের সালাত আদায় করে। এই ধরনের অজুহাত, বিভিন্ন অজুহাত দিয়ে মানুষ ফজরের সালাত আদায় থেকে বিরত থাকে। অথচ ইচ্ছা করলে ফজরের সালাত আদায় করা সম্ভব নাকি অসম্ভব? গতকালকে আমি ফজরের সালাত আদায় করেছিলাম বাটরা থেকে এসে, মামাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে রাত্রিতে হঠাৎ করে বিয়ে, ফিরতে ফিরতে রাত 1টা 1:30 বেজে গেছে, 1:45টার সময় ঘুম। ফজরের জামাত ধরেছি বাটরা থেকে এখানে এসে। তাহলে আপনি আপনার সমাজ থেকে এসে ফজরের জামাত ধরতে পারেন না? পারেন না, কারণ হচ্ছে ইচ্ছা নাই, এই জন্য পারেন না। ইচ্ছা থাকলে পারতেন। আমার ইচ্ছা ছিল, আমি রাত 1:45টায় ঘুমাইলেও মনে মনে নিয়ত করে ঘুমিয়েছিলাম ফজর পড়ব মসজিদে যেয়ে, পাথরঘাটা বলফিল্ড মসজিদে যেয়ে ফজর পড়ব। এই জন্য ইচ্ছা ছিল বিধায় আমি পেরেছি। আপনাদের বাড়িতে রাত 10টায় ঘুমিয়ে ফজরের সময় আসেন না, তার মানে আপনার ইচ্ছাই নেই, সালাত পড়ার ইচ্ছাই নেই। অধিকাংশ মানুষের
সালাতের কোনো গুরুত্ব তাদের কাছে নাই। কয়েকদিন আগে আপনাদের সাবেক সভাপতি সাহেবের বাসায় গেলাম, উনি বলছেন যে এই সমাজের অবস্থা খুবই খারাপ। এক ব্যক্তিকে বললাম, তুমি নামাজ পড়ো না কেন? কয়, আমি কি পাপ করেছি নামাজ পড়বো? নাউযুবিল্লাহ। পাপ করলে কি মানুষ নামাজ পড়ে? নামাজ পড়ে কি জন্য? আল্লাহর হুকুম পালন করার জন্য। সে মনে করছে আমি একবারে নিষ্পাপ, আমার কোনো পাপ নাই, এই জন্য আমার নামাজ লাগবে না। নাউযুবিল্লাহ। এমন কোন মানুষ আছে যে তার পাপ নাই? তাহলে কিভাবে আমরা নিজেদেরকে নির্দোষ বলি অথচ সালাত আদায় করি না? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলাও খুব ভালো করে জানেন, ইন্নাকা লারাসূলুহু, নিশ্চয়ই আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, অথচ আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আচ্ছা, মুনাফিকরা কি এখানে মিথ্যা কথা বলছে? মুনাফিকরা তো বলছে আপনি আল্লাহর রাসূল, আর তিনি তো আল্লাহর রাসূল, এটা আল্লাহ ভালো করে জানেন। তাহলে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কেন বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী? আল্লাহু ইয়াশহাদু, কয়টা ব্যাপারে এটা শক্ত করে আল্লাহ তাআলা এই কথাটা বললেন দেখেন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে বলছেন। আল্লাহ তাআলা শুধু বললেই তো পারতেন, সাক্ষী দিয়ে বলবেন কেন? তার মানে কথাটাকে জোরালো ভাবে বলার জন্য এক নাম্বার তিনি সাক্ষ্য দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিক। একটা হচ্ছে মুনাফিক আর একটা নিশ্চয়ই মুনাফিক। তার মানে নিশ্চয়ই শব্দ ব্যবহার করে এটা আরো শক্ত করা হয়েছে কথাটা। আর লাকাযিবুন, লা মানে অবশ্যই, কাযিবুন মিথ্যাবাদী, লাকাযিবুন অবশ্যই মিথ্যাবাদী। তাহলে এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা এমন তিনটা কথা প্রয়োগ করলেন, কথা ব্যবহার করলেন, যার মাধ্যমে এই কথাটা এত মজবুত যে এর থেকে এক চুল পরিমাণ সরে আসার সুযোগ নাই। অত্যন্ত কঠিন একটা কথা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বোঝাতে চাচ্ছি মুনাফিকরা কেন মিথ্যাবাদী। সূরা, এটা হচ্ছে সূরা মুনাফিকুনের শুরুতে, আর সূরা আনকাবুতের শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম এর কোনো অর্থ নাই, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন কি অর্থ। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করেন, মানুষ কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, এই কথা বললে যে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না। শুধু মুখ দিয়ে বলবে আমি মুসলিম, মুখ দিয়ে বলবে আমি মুমিন, আমি ঈমানদার, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তাদের পূর্বে বহু মানুষ অতিবাহিত হয়ে গেছে যাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পূর্ববর্তী যত জাতি, যত উম্মত ছিল,
সবার উপরে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে তাদেরকে যাচাই বাছাই করে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছেন। فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যবস্থা এজন্য করেছেন, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে জেনে নেবেন কারা ঈমানদার আর কারা মুনাফিক। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, কারা তাদের কথায় সত্যবাদী, কারা সত্য কথা বলে, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, আর আল্লাহ তাআলা জেনে নেবেন কারা তাদের কথায় মিথ্যাবাদী, কারা মিথ্যা কথা বলে। সত্য কথা আর মিথ্যা কথার বিষয়টা কেন আসলো? প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুসলিম ব্যক্তি ঈমান এনেছে কোন কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য ছাড়া কি মুসলিম হওয়া যাবে? কালেমা পাঠ করা ছাড়া, ঈমান আনা ছাড়া মুসলিম হওয়া যাবে? আমরা সকলেই আল্লাহকে ইলাহ রূপে মেনে নিয়েছি, আমরা মুসলিম মুখ দিয়ে স্বীকার করি, কিন্তু কাজে যখন তার বিপরীত করব তখন আমরা হব মিথ্যাবাদী। আর যখন আমরা আমাদের এই কাজকে সত্যে পরিণত করব তখন আমরা হব সত্যবাদী। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা করেছেন, পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সত্যবাদী এবং মিথ্যাবাদীকে আলাদা করার ব্যবস্থা করেছেন। পরীক্ষাটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের হায়াত এবং মাউত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর প্রেরণ করার অন্য কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, কে সুন্দরভাবে আল্লাহর বিধান পালনকারী, কে সুন্দরভাবে ইসলাম পালনকারী, কে সুন্দরভাবে আল্লাহর নির্দেশ পালনকারী, কে সুন্দরভাবে আল্লাহ রাসূলের তরিকার অনুসরণকারী। এটা দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, পরীক্ষার মাধ্যমে দেখতে চান সুন্দর আমলকারীকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা। আর আল্লাহ তাআলা বলছেন পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বাছাই করে তোমাদেরকে সত্যবাদী এবং মিথ্যাবাদী আলাদা করবেন। এই সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ তাআলা তোমাদেরকে যে পরীক্ষার ব্যবস্থা করেছেন, এই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে বাছাই করবেন, যাচাই করবেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। তিনি জেনে নিতে চান কে তোমাদের মধ্যে ঈমানদার এবং কে তোমাদের মধ্যে মুনাফিক। তাহলে কি বুঝলাম আমরা? আগের আয়াতে বুঝলাম আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন তোমাদের মধ্যে কে ঈমানদার আর কে মুনাফিক। অতএব যারা আল্লাহকে স্বীকার করে নিয়েছেন, মুখ দিয়ে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো বিধান মানি না, এই কথা স্বীকার করে নিয়েছে, এবার এটাকে সত্যে পরিণত করবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। পরীক্ষাটা কি?
পরীক্ষা হচ্ছে সুন্দর আমল করার জন্য যত বিধান, এই বিধানগুলি আমাদের সামনে যখন আসবে তখনই পরীক্ষা। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আপনাকে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য মসজিদে এসো, তখনই পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষায় এবার দেখা যাবে কে পাস করছেন আর কে ফেল করছেন। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, আসলে মুয়াজ্জিনের বাড়ির কথা না, তার পকেটের কথা না, তার বাবার কথা। কথাটা কার? কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে। এটা কোনো মানুষের কথা নয়, এটা মুয়াজ্জিনের নিজের কথা নয়, এটা মুয়াজ্জিনের 14 পুরুষের কথাও নয়, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিচ্ছেন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, মসজিদে এসো। সালাতের জন্য যখন আপনাকে ডাকা হলো তখনই আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার আপনি যখন মসজিদে আসবেন তখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবার সালাতটা যত সুন্দরভাবে দিবেন, আদায় করবেন, পরীক্ষাটা তত সুন্দর হবে। সালাত যেমন নড়বড়ে হবে, পরীক্ষাটাও নড়বড়ে। সালাত যত সুন্দর হবে, পরীক্ষাটাও সুন্দরভাবে দিলেন। পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার পরে এবার আপনি ফলাফলের আশা করবেন, নাকি পরীক্ষা না দিয়েই ফলাফলের আশা করবেন? আমাদের সমাজের অধিকাংশ মানুষ কয়, আমার চাইতে বড় ইমানদার আর কে আছে? নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। ওই যে বলছিলাম, আমি কি এত পাপ করেছি যে আমাকে নামাজ পড়া লাগবে? নাউযুবিল্লাহ। আপনার পরীক্ষা, প্রথম পরীক্ষা শুরু হয়েছে সালাত দিয়ে। আপনার মসজিদে আহ্বান করা হয়েছে পরীক্ষা দিয়ে। এটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য পরীক্ষা। যার বয়স 10 বছর হয়েছে তার জন্য জবাবদিহিমূলক পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, অর্থাৎ আপনাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। প্রত্যেক পুরুষের মসজিদে এসে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। আপনার জীবনে যত পরীক্ষা আসবে, সমস্ত পরীক্ষাগুলির মধ্যে প্রথম পরীক্ষা এটা। এবার আপনার রমজান মাস যখন আসবে, সিয়ামের জন্য যখন আপনাকে আহ্বান জানানো হবে, তখন আপনার পরীক্ষা আরেকটা শুরু হলো। আপনার যদি অর্থ থাকে তাহলে হজ করতে হবে, এটা আপনার আরেকটা পরীক্ষা। এভাবেই আল্লাহ তাআলার যত বিধান আছে, সমস্ত বিধানগুলি পালন করার জন্য আপনার সামনে যখন এসে পড়বে, তখন আপনার জন্য পরীক্ষা। এই যে মসজিদে কাজ চলছে, এখানে কিছু টাকার প্রয়োজন, আমি এসে দেখতেছি যে কাজ ঠিক মতো হচ্ছে না, কিছু অর্থের অভাবে। আপনারা প্রত্যেকেই পরীক্ষার মধ্যে আছেন, এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতেছেন যে একটা প্রয়োজনীয় কাজ এত সময় লাগার কথা নয়। রমজান মাসে এসে দেখে গেছি, রমজানের দ্বিতীয় জুমাতে খুতবা দিয়েছিলাম, সেই সময় দেখে গেছিলাম এই কাজটা শুরু করার জন্য কালেকশন করা হচ্ছে। রমজান মাস পার হলো, তারপরে আরো 2.5 মাস চলে গেল, আরো বেশি, এই 3.5 মাসে এই কাজটা শেষ হলো না। তার মানে আপনারা যে কত পিছিয়ে পরীক্ষা থেকে, তার হিসাবই করা যায় না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসলে এই সামান্য মানে এই কাজ নয়, এরকম মসজিদ দোতলা করা আপনাদের পক্ষে সম্ভব। যদি আল্লাহর দ্বীন বুঝে থাকেন, আল্লাহর দ্বীন যদি বুঝে থাকেন, আল্লাহর বিধান যদি বুঝে থাকেন, তাহলে আপনি আপনার পকেট থেকে আল্লাহর রাস্তে ব্যয় করার জন্য এমন মন মানসিকতা তৈরি হবে, যখন এরকম ঘোষণা দেওয়া হবে তখন আপনি নিজেই এমন অর্থ দিবেন মসজিদে, যার মাধ্যমে এরকম মসজিদ ব্যবহার করা সম্ভব। কিন্তু আপনি দ্বীন বুঝেন না, আল্লাহর বিধান বুঝেন না। আল্লাহর বিধান যখন বুঝবেন, তখন এরকম 2-1000, 2-5000, 10,000, 1 লাখ টাকা তো দূরের কথা, আপনার জীবন দিতেও পিছপা হবেন না। তখন আপনি আল্লাহর দ্বীনকে বুঝেছেন। তাই সাহাবীরা, প্রত্যেক সাহাবীরা আল্লাহর দ্বীনকে বুঝেছিল,
তাই তারা নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে এক চুল পরিমাণ পিছপা হননি। আমরা দিন বুঝি না, তাই আমরা পিছে থাকি। এবং শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষদেরকে মুনাফিক বানানো। মুনাফিক বানালেই তার লাভ। কারণ কাফের মুশরিকদের যত শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তার চাইতেও বেশি শাস্তি কাদের বলতে পারেন? বেশি শাস্তি মুনাফিকদের। কাদের? মুনাফিকদের। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, একটা গর্তের একেবারে নিচে থাকার জন্য কি করতে হয়? একটা ইট আপনি গর্তের নিচে, দেখা গেল একটা গর্ত করেছেন, গর্ত করার পরে পাশে ইট আছে একটা, যেটা অকেজো, কাজে লাগবে না। চিন্তা করলেন গর্ত ভরাট করব, ট্রাকে দিয়ে মাটি ফেলাবো, এই ইটটা কি করবো? ফেলে দিই ওর নিচে। ফেলে দিলেন, তারপর ট্রাক আসলো, মাটি ফেললেন, 2-3 ট্রাক মাটি লাগলো, গর্তটা ভরাট করলেন, ইটটা কোথায়? গর্তের একেবারে নিচে না উপরে? নিচে। নিচে পড়ার জন্য এখানে 2টা কাজ করতে হয়েছে। একটা, সবার আগে ইটটাকে ফেলতে হয়েছে। আর এখন মাটি ভরাট করেছেন, এখানে ইটটাকে সবার আগে ফেলেছেন, তারপরে সমস্ত মাটির চাপ ইটের উপরে আছে না নাই? সমস্ত মাটির চাপ ইটের উপরে আছে। কারণ হচ্ছে ইট সবার আগে ফেলা হয়েছে এবং একেবারে নিচে ফেলানো হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে জাহান্নামী যারা তাদের করবেন, জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে ফেলবেন। এই সমস্ত মানুষের মধ্যে যারা মুনাফিক থাকবে, তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে ফেলে একেবারেই নিচে ফেলবেন। তারপরে তার উপরে সমস্ত জাহান্নামীদেরকে ফেলে তাদের সমস্ত জাহান্নামীদের চাপ সহ্য করতে হবে। নাউযুবিল্লাহ। একদিকে সবার আগে চলে গেল নিচে, আর একদিকে সমস্ত জাহান্নামীদের চাপ। এত কঠিন শাস্তি মুনাফিকদের জন্য, অথচ এই শাস্তির কথা আল্লাহ তাআলা কোনো কাফেরের জন্য বলেন নাই, কোনো মুশরিকদের জন্য বলেন নাই, বলেছেন কার জন্য? মুনাফিকের জন্য। আর মুনাফিক কাদের মধ্যে তৈরি হয়? মুসলমানদের মধ্যে। হিন্দুদের মধ্যে মুনাফিক নাই, হিন্দুদের মধ্যে সব মুশরিক এবং কাফের। ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, ওরা সব কাফের মুশরিক। খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই, সব কাফের মুশরিক। এভাবে যত ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম রয়েছে, কোন ধর্মে মুনাফিক নাই। মুনাফিক রয়েছে কেবল মুসলমানদের মধ্যে। নাউযুবিল্লাহ। আর মুনাফিকরা তারাই যারা আল্লাহর বিধান মুখ দিয়ে স্বীকার করে কিন্তু কাজে পরিণত করে না, এদের নাম হচ্ছে মুনাফিক। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক এবং ঈমানদার পার্থক্য করার জন্যই পরীক্ষা। প্রথম পরীক্ষা শুরু হলো আপনার সালাত দিয়ে, আপনি আসেন নাই, কোথায় গেছেন? মুনাফিকের কাতারে চলে গেছেন। কারণ আপনি মুখ দিয়ে আল্লাহকে স্বীকার করে নিয়েছেন, কাজ করলেন না। এখন আপনি ঈমানদার তো দূরের কথা, মুনাফিকের কাতারে চলে গেছেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি বলছেন আমি ঈমানদার, আমি মুসলিম, কিন্তু সালাত আদায় করেন না। পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই। ক্লাসে পরীক্ষা শুরু হয়েছে, স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। যারা এসএসসি পরীক্ষা দিবেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, তারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে যত সুন্দর প্রস্তুতি গ্রহণ করবেন, যত সুন্দরভাবে পরীক্ষা দিবেন, তত সুন্দর তারা ভালো রেজাল্টের আশা করবেন। কিন্তু একজন ছেলে, সে কোনো কারণবশত পরীক্ষায় অংশগ্রহণ করেনি, সে কি বলবে আমি ভালো রেজাল্ট করব? বলবে এই কথা? আমি ভালো রেজাল্ট করব, আমার ভালো ফলাফল আসবে, এই কথা বলবো? আরে পরীক্ষাই তো দেয়নি সে, ফলাফল কোথা থেকে আসবে? অধিকাংশ মানুষ আল্লাহর পরীক্ষায় অংশগ্রহণ করে না, আবার আশা করতেছেন আমি ছাড়া জান্নাতে আর কে যাবে? জান্নাত আল্লাহ আমাকে দিবেন না কাকে দিবেন? পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভালো ভাবে পরীক্ষা দিতে হবে, তারপরে ভালো রেজাল্টের আশা করতে পারবেন। অথচ আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেন না, আপনি ভালো আশা করতেছেন। আল্লাহ তাআলা কি
আপনাকে আপনার জন্য জান্নাত নিয়ে বসে আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। নিশ্চয়ই তিনি হচ্ছেন লাগাফফার, অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কার জন্য? লিমান তাবা, সবার জন্য আল্লাহ গফফার নন, সবার জন্য আল্লাহ ক্ষমাশীল নন। ক্ষমাশীল কাদের জন্য? লিমান তাবা, যারা তওবা করে, যারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করে। ওয়া আমিলা সালিহান, যারা সৎ আমল করে। সুম্মা ইহতাদা, অতঃপর তারা হিদায়াতের পথে চলে। তাদের জন্য আল্লাহ তাআলা গফফার, লা গফফার, অবশ্যই ক্ষমাশীল, সবচেয়ে বড় ক্ষমাশীল তাদের জন্য। শর্ত হচ্ছে কি? তওবা করে ফিরে আসতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, হিদায়াতের পথে চলতে হবে, তাহলে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পাওয়া যাবে। অনেকেই মনে করতেছেন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আমাকে যদি আল্লাহ ক্ষমা না করে, কাকে ক্ষমা করবে? আমি মানুষের ক্ষতি করি না, মার কাট করি না, ভালো কাজ করি, নামাজটা পড়ি না, তাতে কি হয়েছে? আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা আরো বলছেন নাব্বি ইবাদি, হে নবী আপনি আমার বান্দাকে শুনিয়ে দেন, ইন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, শুধু এতটুকু জানিয়ে দিবেন না যে আমি ক্ষমাশীল, পরম দয়ালু, সাথে সাথে একথাও আপনি জানিয়ে দেন আমার আযাব অত্যন্ত যন্ত্রণাদায়ক, অনেক কঠিন আযাব, এটাও শুনিয়ে দেন। আমি আল্লাহ, আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য শর্ত আছে, এই শর্তগুলো যারা পূরণ করে না তাদের জন্য আমার আযাব, অত্যন্ত কঠিন আযাব অপেক্ষা করতেছে, এটাও মানুষদেরকে জানিয়ে দেন। অতএব যারা মনে করতেছেন, বসে আছেন আমি তো ভালো কাজ করি, আমি ভালো মানুষ, নামাজ পড়ি না, তাতে কি? আল্লাহ ক্ষমাশীল, আমাকে ক্ষমা করবেন। এখানে যদি জিজ্ঞাসা করি আপনি কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে, কেউ বলবে না আমি জাহান্নামে, সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যাবে? আল্লাহ তাআলার এই শর্ত কি পূরণ করা লাগবে না? আল্লাহ তাআলা কি আপনাকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সবকিছু, শর্ত সাপেক্ষে ক্ষমা করা হবে, শর্ত নাই, ক্ষমাও নাই। অতএব আপনাকে আগে পর্যায়ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রথম পরীক্ষা হচ্ছে সালাতের পরীক্ষা, তারপরে আপনার দান সাদাকার পরীক্ষা। আপনার অর্থ আছে, দান করতে হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার এই কাজটা দ্রুত শেষ করার জন্য সকলেই যাদের আর্থিক অবস্থা ভালো বা দান করার মতো ক্যাপাসিটি রয়েছে, তারা দান করবেন, যাতে করে দ্রুত এই কাজটা সমাধা হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইমানদার মুনাফিকরা, ইমানদার মুসলিমরা, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। নিশ্চয়ই ইমানদার জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফিস সাররা, অসচ্ছল অবস্থায়, ফিস সাররা, সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররা, এবং অসচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। এটা হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি, ওই সকল মুত্তাকিদের বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অসচ্ছল অবস্থায় দান করে। তাহলে আপনার সামনে যখন একটা দ্বীনি কাজের জন্য কিছু অর্থের আহ্বান করা হচ্ছে, এটা আপনার সামনে পরীক্ষা এসেছে, এই পরীক্ষায় আপনি যত সুন্দরভাবে পাস করবেন, যত সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তত সুন্দর রেজাল্ট পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সকল পরীক্ষায় অংশগ্রহণ না করেই আমরা মুসলমান, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে নিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে?
তারা এই কথা বললে যে আমরা ইমানদার, আমরা মুসলিম, আমরা কালেমা পড়েছি, আমাদের কোনো ভয় নাই, এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? অহম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই পরীক্ষার জগতে আছি। আজকের আলোচনা করতে চেয়েছিলাম যারা ফজরের সালাত ত্যাগ করে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত। এই বিষয়ে এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের নিকটে ঈশা এবং ফজরের চাইতে অন্য কোনো ভারী সালাত নাই। তারাও সালাত আদায় করে, তারাও মসজিদে আসে, কিন্তু ঈশা এবং ফজরে আসে না, তাই তারা মুনাফিক। নাউযুবিল্লাহ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবুয়া। অথচ এই মুনাফিকরা, এরা যদি জানতো আল্লাহ তাআলা ফজরের এবং ঈশার জামাতে হাজির হলে তার কি বিনিময় রেখেছেন, তার কি প্রতিদান রেখেছেন। মুসলমান তো অনেক পরের কথা, মুনাফিকরাও যদি জানতো এর কি ফলাফল রয়েছে, তাহলে তারা লা আতাউহুমা, তারা অবশ্যই মসজিদে উপস্থিত হতো। ওয়ালাউ হাবওয়া, নিজের শরীরে শক্তি নাই, হাঁটার ক্ষমতা নাই, হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে উপস্থিত হতো। হামাগুড়ি কে দেয়? হামাগুড়ি কি আপনি দিবেন নাকি? হামাগুড়ি দিয়ে মসজিদে আসার দরকার আছে? হামাগুড়ি মানে গড়িয়ে গড়িয়ে, নিজে গড়িয়ে গড়িয়ে আসা। এটা কি আমরা হামাগুড়ি দিয়ে মসজিদে আসবো নাকি? আমরা তো চলার শক্তি রাখি। আল্লাহ নবী বলছেন, মুনাফিকরা যদি জানতো যে ফজর এবং ঈশায় উপস্থিত হলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন, তাহলে মুনাফিকরা পর্যন্ত হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝি না, এই জন্য মসজিদে আসি না। সম্মানিত উপস্থিতি, হামাগুড়ি কাকে বলে? দুইজনের মধ্যে, মানে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে, যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে শত্রুর মুখোমুখি পড়ে গেছি, চিন্তা করছি এই যে সাথে একটা পাথর আছে, আমি যদি অন্তত পাথরের আড়ালে পালাতে পারতাম তাহলে অন্তত তাদের গুলির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারতাম, আমি নিজেকে বাঁচাতে পারতাম। এজন্য চিন্তা করছে, আমি আমার গায়ে গুলি লেগেছে, আমার এখন আর চলার শক্তি নেই, হাঁটার শক্তি নাই, বসে বসে যাওয়ার শক্তি নাই। তারপরেও আমি যদি এই ফাঁকা জায়গায় থাকি তাহলে আরো গুলি আমার গায়ে লাগবে। গায়ে লাগার কারণে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার হায়াত আর থাকবে না, মারা যাব। এই চিন্তা করেন, ওই যে মাত্র 2-3 হাত দূরে একটা পাথর রয়েছে, চিন্তা করলো কোন রকমে যত কষ্ট হোক, এই কষ্ট করে আমি যদি গড়িয়ে গড়িয়ে হলেও, শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে হলেও ওই পাথরের আড়ালে যেতে পারি, তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করে সে অনেক কষ্ট করে একটু গড়াগড়ি দিয়ে পাথরের আড়ালে যখন গেল, তখন আর তার গায়ে গুলি লাগলো না। এর নাম হচ্ছে গড়াগড়ি। গড়াগড়ি কাকে বলে একটু বুঝালাম। গড়াগড়ি কাকে বলে? এর নাম হচ্ছে গড়াগড়ি। গড়াগড়ি মানে জীবনের শেষ শক্তি দিয়ে চেষ্টা করে নিজেকে বাঁচানো, এর নাম হচ্ছে গড়াগড়ি। আর আল্লাহর নবী বলছেন, ফজরের কি গুরুত্ব এটা যদি মুমিন মুসলিম তো দূরের কথা, মুনাফিকরাও বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা মসজিদে আসতো। আপনি কোথায় আছেন? নিজেকে মুসলিম দাবি করছেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। এই বিষয়ে আগামী জুমায় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই মসজিদমুখী হন, এই আহ্বান আপনাদের প্রতি উদাত্ত ভাবে জানাচ্ছি। আপনারা মসজিদমুখী হন, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণের পথ পেয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার আমাদের জন্য যে পুরস্কার অপেক্ষা করছে সেটা আমাদেরকে আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একজন মাযুর ব্যক্তি আছেন, সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন, যে যা পারেন আপনারা তাকে সহযোগিতা করবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রহিম।